এবার ইস্যুগুলোতে নেক্সট রিপোর্ট হচ্ছে শার্প টুলস রিপোর্ট। ইস্যুগুলোর জন্ম হয়েছে কিন্তু এই রিপোর্ট দিয়ে, ঠিক আছে? শার্প টুলস রিপোর্ট ইস্যুগুলো এমন কোন ইস্যুগুলো নাই যেদিন করছেন প্রথম সবক দিতে না, মনে করেন মাদ্রাসায় যাওয়ার পর সবক দেয় না, এরকম সবক দিচ্ছে কি একজন ইস্যুগুলো জানেন নতুন ইস্যুগুলো আপনাদেরকে ট্রেনিং দিছে না, প্রথম সবকটা কি কোনটা দিয়ে দিছিল? এই শার্প টুলস দিয়ে। প্রথম সবক মক্তবে বসে হুজুরে যখন সবক দেয় প্রথম সবকের নাম ছিল কি? শার্প টুলস রিপোর্ট। তো শার্প টুলস সম্পর্কে সবাই জানেন, সুপারভাইজার বলেন, ইস্যুগাল বলেন, সবাই জানেন। তো এই রিপোর্টটা নিয়ে কথা বেশি পারবো না, তবে এই রিপোর্ট নিয়ে এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা জানেন না। কথা হচ্ছে এই শার্প টুলস নিয়ে এত মাতামাতি কেন? মনে করেন শার্প টুলস এটা কেন বেঁধে রাখতে হবে, কেন এত রিপোর্ট মেনটেন করতে হবে, কেন কোন মেয়ে ইউজ করতেছে, কেন আমরা রেকর্ডটা কেন রাখবো? ইস্যুগাল আপনারা নতুন ইস্যুগালটা বলেন কেন কন্ট্রোল করবো? কারণটা কি, লাভটা কি? সবকিছুর একটা কেন আনসার করতে হবে। মনে করেন সবাই বলতেছে যে বেঁধে রাখতে হবে, বেঁধে রাখার দরকার কি? আমার থেকে তো সুতা কাটা দরকার, সুতা কাটতে পারলেই তো হলো। আমার থেকে সিজারটা বেঁধে রেখে শুধু আননেসেসারি একটা কাজ নেই না। ওনার কথাটা রাইট, কিন্তু মেইন কথাটা আসতেছে না। গতকালকে ট্রেনিং এর মধ্যে একটা কথা বলছিলাম হচ্ছে কি, সেফটি কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে প্রোডাক্ট সেফটি আর একটা হচ্ছে হিউম্যান সেফটি। তাহলে আপনি যখন দুইটা বান্ধবী মিলে গিয়ে চা যখন খেতে গেলেন, আপনি চিন্তা করতেছেন যে কি আপনার চাটা বানাতে গিয়ে যিনি চাটা বানাচ্ছেন ওই ছেলেটার যদি পা পড়ে যায় আপনার থেকে যে একটা খারাপ লাগবে। কারণ আপনি যে রেস্টুরেন্টে খেতে গেলেন ওই রেস্টুরেন্টে খেতে গিয়ে যে যিনি বানাচ্ছেন ওনারই পা পুড়ে গেছে গরম পানি পুড়ে, আপনার থেকে খারাপ লাগবে না? তাহলে ওর সেফটিটা এনশিওর করা, এটাকে বলতেছে আপনার হেলথ এন্ড সেফটি, যেটাকে বলতেছে হিউম্যান সেফটি। ঠিক সেম আপনি এটা হচ্ছে আমার প্রোডাকশন ফ্লোর, এখানের মধ্যে যারা কাজ করতেছেন এদের সেফটিটা আগে এনশিওর করতে হবে। বায়ার এটাকে বলতেছে যে হিউম্যান সেফটি। তাহলে উনি যে কাজটা যে জেমিক্সে করাবে বা অন্য ফ্যাক্টরিতে করাবে ওইখানের ওয়ার্কাররা সেফ কিনা এটা উনি কীভাবে এনশিওর হবে। সেজন্যই হচ্ছে আপনার হিউম্যান সেফটি তথা কমপ্লায়েন্স। যার কারণে আগুন ধরলে আপনি কোন রাস্তা দিয়ে বেরোবেন, যে সিঁড়িগুলো থাকবে সিঁড়িগুলো ব্লক কিনা, এগুলো নিয়ে কারা কথা বলে? অডিট কথা বলে, কমপ্লায়েন্স কথা বলে, বায়াররা কথা বলে। কারণ আমরা যারা কাজ করতেছি এখানে মালিক পক্ষ চাইবে কি কাজ করার জন্য যেখানে সিঁড়ি থাকবে ওইখানেও স্টোর করে ফেলবে, সব জায়গায় ব্লক থাকবে, সব জায়গায় প্রোডাকশন হবে। তাহলে আগুন যদি লাগে আপনি কি বেরোতে পারবেন? আপনি তো বেরোতে পারবেন না, তাহলে আমাদের ক্ষতি হবে। তো আমাদের যদি ক্ষতি হয় তাহলে ওনাদের একটা অনেস্টি বলতে একটা কথা থাকে, তখন ওনারা নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই জন্য হিউম্যান সেফটিটাকে ওনারা আগে প্রায়োরিটি দিচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেফটি ফার্স্ট। আগে প্রথমে নিজে বাঁচো, এই নিজে বাঁচার জন্য হিউম্যান সেফটি। তাহলে এখন আমাদের ওয়ার্কাররা তাহলে এখানে নিডেল ইউজ করতেছে, নিডেল হাতের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশেও বেরিয়ে যাচ্ছে। তাহলে এই নিডেলটা হাতে না ঢোকার জন্য একটা সেফটি মেনটেন করতে হবে, যেটাকে বলতেছি নিডেল গার্ড, এটা একটা সেফটি। তাহলে এই যে সিজারটা উপর থেকে পড়ে গিয়ে পায়ের মধ্যে কী হতে পারে? ইনজুরি হতে পারে। সেই ইনজুরি হওয়ার থেকে রক্ষা করার জন্য শুধুমাত্র খালি আপনার সিজারটা কী করে রাখতে হবে? বেঁধে রাখতে হবে। কারণ এই সিজারটা করে অনেকে নোকের মধ্যে পড়ে, নোকে ইনজুরি হতে পারে, পায়ে ইনজুরি হতে পারে। শুধুমাত্র খালি ওয়ার্কার সেফটিটা এনশিওর করার জন্যই সিজারটা কি করতে হবে? বেঁধে রাখতে হবে। এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কারণ। এর বাইরেও আরো কিছু কারণ আছে, এর বাইরে কিছু কি কারণ আছে, যেমন প্রোডাক্ট সেফটি রিলেটেড কিছু কারণ থাকতে পারে। কোনো একটা সিজার আপনি ধরে নিচ্ছি কোনো সিজারের মাথা চলে গেছে কিনা, ভেঙে গেছে কিনা, আপনি যখন ট্রেসিবিলিটির মধ্যে থাকবে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে, তখন সবাই জানবে যে এই সিজারের মাথাটা ভাঙছে, এখানের মধ্যে আমার থেকে কি করতে হবে? মেটাল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোন জায়গায় পড়ছে এটা। আর যদি আমার যদি ট্রেসিবিলিটি না থাকে সেটা আমি জানবো না। অনেক অপারেটর থাকবে কি বাইরের থেকে সিজার কিনে নিয়ে আসতে পারে 20 টাকা দিয়ে, একটা সিজার মাত্র কত টাকা? 20 টাকা দিলে 20 টাকা দিয়ে সিজার চাইলে 1000টাও কিনে নিয়ে আসতে পারে। এক একটা অপারেটর যদি এক একটা করে কিনে নিয়ে আসে তাহলে এখানে 1000টা সিজার চলে আসবে। তাহলে সেই জন্য এই জিনিসটাকে আমাদের থেকে কন্ট্রোল করতে হবে, কোনো সিজার যাতে বাইরের থেকে না নিয়ে আনা না হয়। তাহলে যতটা সিজার অপারেটরের দরকার ততটা সিজারই অফিস থেকে কি করা হবে? প্রোভাইড করা হবে। তবে বাইরের কোনো সিজার অ্যালাউ হবে না। এবং প্রত্যেকটা সিজারের মধ্যে একটা কোড নাম্বার থাকবে এবং সিজারটা কোন অপারেটরকে দেওয়া হচ্ছে একটা কি করা হবে? ট্রেস করা হবে। আমি কি বুঝাতে পারছি? এর বাইরে কি আর কোনো কারণ আছে? শার্প টুলস বলতে খালি নট অনলি সিজার, যে কোনো ধরনের শার্প টুলস, সেটা পিন হতে পারে, স্টেপলার হতে পারে, সব কিছুই হচ্ছে আপনার শার্প টুলসের আওতাধীন।
যেমন কাটিং মেশিনের নাইফ বলেন এটাও শার্প টুলস, তারপরে সুইং মেশিনের ব্লেড বলেন এটাও শার্প টুলস, সব কিছু হচ্ছে আমার শার্প টুলস। এবং প্রত্যেকটা শার্প টুলস আমাদের থেকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। যেমন আপনারা ববিন কন্ট্রোল করে, কোনো বায়াররা আজ পর্যন্ত এসে আপনার ববিনের রিপোর্টটা কি দেখছে? শার্প টুলস ববিনের রিপোর্টটা দেখেন। কিন্তু ববিনটা আপনারা কেন কন্ট্রোল করবেন? ববিনটা আপনারা কন্ট্রোল করতেছেন মূলত এটাকে আপনারা ট্রেসিবিলিটি রাখছেন, অ্যাকাউন্টেবিলিটি রাখছেন। আমার কাছে ববিন আছে 50টা, আমি ইউজ করতেছি কতটা, স্টকে আছে কতটা, এটা হচ্ছে মালিকের জন্য। কারণ আপনার একটা মেটেরিয়াল আপনি চাইলে হারাই ফেলতে পারবেন না, এটাকে হিসাব রাখার জন্য মূলত ববিন কেসের হিসাবটা রাখা হয়। কিন্তু এটা বায়ারের রিকোয়ারমেন্ট না, বায়ারের রিকোয়ারমেন্ট একটা, মালিকের রিকোয়ারমেন্ট একটা, এটা কথা বলছি। কিন্তু সিজারের হিসাবটা হচ্ছে এটা মালিকেরও রিকোয়ারমেন্ট, আবার এটা বায়ারেরও রিকোয়ারমেন্ট, কারণ এটা হিউম্যান সেফটির সাথে কি কানেক্টেড। এছাড়া সব জায়গায় আপনি সিজার ইউজ করতে পারবেন, কিন্তু মেটাল ফ্রি জোন যেটা প্যাকিং এরিয়ার ভিতরে, এখানে আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। মেয়েরা কানের দুলশও করতে পারবে না, জুয়েলারি আইটেম করতে পারবে না, ছেলেরা ব্যাগ করতে পারবে না। এটা হচ্ছে রুলস এসওপি, কিন্তু সবাই করতেছে না। এখন মেয়েরাও যদি নাকফুল না দেয়, স্বামীরা রাখবে কেউ? সবাই দিবে না, সবাই কিন্তু দিবে, তখন স্বামীও কিন্তু চেঁচা দিবে তখন, সেজন্য নাকফুলও করতে হচ্ছে। কিন্তু এসওপি হচ্ছে কি, কোনো মেয়ে জুয়েলারি কিছুই করতে পারবে না, ছেলেরাও পর্যন্ত গড়ি বলেন, ব্যাসলাইট বলেন, কোনো কিছু ছেলেরাও করতে পারবে না। এটা হচ্ছে এসওপি, কারণ ওটা হচ্ছে মেটাল ফ্রি জোন, কোনো মেটাল রাখতে পারবে না ভিতরে। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে শুধুমাত্র ক্যাট এবং অফিসিয়াল এগুলো পাওয়া দরকার নেই। তাহলে এগুলো আমরা করতেছি, একটা নাম্বার ব্যবহার করতেছি, টাই করে রাখতে হবে, ঠিক আছে? এগুলো রেজিস্টার মেনটেন করতে হবে, বেঁধে রাখা। এখন কতটুকু দূরত্বে বাঁধবো, এইটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আপনারা সিজারটা আমরা বাঁধতেছি কি কারণে? যাতে অপারেটর ইনজুরি না হয়, অপারেটর ইনজুরি না হওয়ার জন্য সিজারটা বাঁধবেন। এখন আমাদের যত অপারেটর হেল্পার আছে, ওনারা সিজারটা বাঁধেন, যে মনে করুন মেয়েটা কাটতেছে, এখানে সিজারটা বাঁধতে রাখছে এখানে এমন লম্বা, আপনার রশিটা যদি ফেলেন ফ্লো তো দূরের মধ্যে, এখান থেকে একদম লাইনের সামনে পর্যন্ত চলে যাবে, এতটুকু লম্বা একটা রশি। তাহলে এটা কি স্ট্যান্ডার্ড? এটা সিজার বাঁধা হয়েছে ঠিক আছে, কিন্তু এটা হিউম্যান সেফটিকে এনশিওর হয়েছে? হিউম্যান সেফটি এনশিওর হবে না। কেন? ওই সিজার যদি পরে ঠিকই পা পর্যন্ত স্পর্শ করবে, তাহলে সিজারটা এমনভাবে বাঁধতে হবে, সিজারটা যদি উপর থেকে যদি পড়ে যায় যাতে পা স্পর্শ করতে না পারে, পা থেকে যাতে উপরে থাকে, এইভাবে করে সিজারটা বাঁধতে হবে। কিন্তু আমাদের সিজার বাঁধাটা কি নাই, রাইট নাই, সঠিক না। সেজন্য আজ থেকে যারা ইস্যুগালরা আছেন, যারা সুপারভাইজার আছেন, প্রত্যেকটা লাইনে সিজারগুলো এমনভাবে বাঁধতে হবে যাতে সিজারটা ফ্লোর টাচ করতে পারবে না, ফ্লোর থেকে অ্যাটলিস্ট উপরে থাকতে হবে বাধ্যতামূলক, বিলো 10 ইঞ্চ, বিলো 10 ইঞ্চ বা 12 ইঞ্চও বলে অনেকে, কিন্তু উপরে থাকতে হবে। আপনি তো সেখানে ট্যাপ দিয়ে তো মাপতে পারবেন না, কিন্তু উপরে থাকতে হবে যাতে আপনার পা যাতে স্পর্শ করতে না পারে। আপনারা সবাই বলতে যাচ্ছিলাম, তাহলে শার্প টুলসগুলো থাকবে একটা নির্দিষ্ট একটা লকারের মধ্যে, লকারের মধ্যে আইডেন্টিফিকেশন থাকবে, অথরাইজেশন পার্সনের নাম লিস্ট থাকবে, ওনারাই খালি এটা কি করতে পারবে, অথরাইজ থাকবে, ওনারাই ইউজ করতে পারবেন, ওনাদের পারমিশন নিয়ে ওনারাই হ্যান্ড ওভার করবেন, বাকি সবাই দেবেন, ঠিক আছে? ঠিক সেম লেভেলের মতোই। তো এটা হচ্ছে শার্প টুলস রিপোর্ট, প্রথম সবক এটা আপনারা পাইছেন, সেম রিপোর্ট, কোনো চেঞ্জও করিনি আমরা, আগে যেভাবে রিপোর্ট মেনটেন করছেন সেমভাবে করবেন। টোটাল স্টক কতটা, ব্যালেন্স আছে কতটা, তারপর সাইন করে নিয়ে নেবেন, শেষ। এই রিপোর্টে হচ্ছে রিপোর্ট, এটা সবাই জানেন। জানেন না এমন কেউ আছেন বলতে হবে? সবাই তো জানেন না, তাহলে কি কারণে মেনটেন করবেন, যে জিনিসটা জানতেন সেটা জানাইছি, এবং কতটুকু উপরে ভাবতে হবে এটাও বলছি। এরপরও যদি লাইন যদি মেনটেন যদি না হয়, তাহলে সেখানে আমাদের আর পড়ার কিছু আছে?